আমি আজকে সকালবেলা গিয়েছিলাম জেনারেল হসপিটালে, নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালে। সেখানে আমি গিয়েছিলাম ভ্যাকসিন নেওয়ার জন্য, বাট আমাকে ভ্যাকসিনটা বাইরে থেকে কিনে নিতে হয়েছে। আমি বাইরে থেকে ভ্যাকসিনটা কিনে নিয়ে তারপরে পোস্ট করতে হয়েছে। তো এখানে বাইরে থেকে কিনলে, আমি বাইরে থেকে কিনলাম ঠিক আছে, বাট বাইরে থেকে কিনলেও এখানে কিছু ব্যাপার স্যাপার বোঝা থাকে। যেমন আমি বাইরে থেকে ফার্মিং থেকে একটা ভ্যাকসিন কিনলাম, কিন্তু ভ্যাকসিনটা পুরোপুরি সক্রিয় কিনা তা তো জানা আমার পক্ষে সম্ভব না, বা আমি জানতেও পারবো না ওরা কিভাবে রাখছিল। ভ্যাকসিন গুলো রাখার বিভিন্ন ওয়ে থাকে, বিভিন্ন মাধ্যম থাকে। কিছু ভ্যাকসিন ফ্রিজে রাখতে হয়, না হলে ওগুলা ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। কিন্তু ওরা এখন ভ্যাকসিন গুলা কিভাবে করে রাখছে এটা তো আমরা নিজেরা জানি না, আমরা তো জাস্ট শুধু ভ্যাকসিনটা কিনে নিয়ে আসতেছি। এখন এই সমস্ত কারণবশত হলেও আমরা যদি এই ভ্যাকসিনটা শরীরে পুশ করি, আমাদের রক্তে যে অ্যান্টিবায়োটিক তৈরি হওয়ার কথা সেটা কিন্তু তৈরি হচ্ছে না, যার ফলে আমাদের অনেক শরীরের ক্ষয়ক্ষতি হতে পারে, এছাড়াও মৃত্যুও হতে পারে। যেমন বিড়াল, কুকুর এগুলা থেকে কিন্তু জলাতঙ্ক রোগ ছড়ায়, যা মৃত্যু নির্ভরশীল একটা কারণ। তো মৃত্যু নির্ভরশীল কারণ জনিত এই সমস্ত ভ্যাকসিন যদি হসপিটালে না থাকে, তাহলে এখানে সরকারের অনেক বড় একটা দায়বদ্ধতা থেকে যায়। তো আমি ভিডিওটা করতেছি এই জন্য যেন আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখে একটু পড়ে যে আপনাদের হসপিটালগুলোতে এই ধরনের ভ্যাকসিন গুলো সংকটাপন্ন হয়ে আছে। আজ থেকে 3 মাস 6 মাস আগে একটা ব্যানার লাগানো যে সরকারিভাবে ভ্যাকসিন আসে না, আসলে আপনাদেরকে জানানো হবে। সেই সেই ব্যানারটা এখন পর্যন্ত তাদের সিরিয়ালে এখনো তাদের দেয়ালে লাগানো আছে। তাহলে ভ্যাকসিনটা মূলত আসে কখন? এছাড়াও বিভিন্ন অনিয়ম এবং অনৈতিকতা তো শয্যা হাসপাতালগুলোতে আছেই। যেমন আমার সামনে আজকে সিরিয়াল মেনটেন না করে হসপিটাল থেকে আমাদেরকে ভ্যাকসিন দেওয়া হয় নাই। এছাড়াও সিরিয়ালটা মেনটেন না করে ওনাদের পরিচিত একজন রোগীকে ওনারা নিয়ে আসছে এবং আমার সামনে ওনারা ভ্যাকসিন দিছে ওনাদের নিজের দিক থেকে। মানে ওনাদের কাছে ভ্যাকসিন ছিল, নিচে টেবিলের নিচে ওনাদের কাছে ভ্যাকসিন ছিল, ওনারা আমার সামনে ভ্যাকসিন দিছে। বাট আমার কথা কোনো কথা ওনারা শুনে নাই। ওনাদের কাছে ভ্যাকসিন থাকা সত্ত্বেও ওনারা রোগীদেরকে ভ্যাকসিন দিচ্ছে না, বরং বাইরে থেকে ভ্যাকসিন কিনে নিতে হচ্ছে আমাদেরকে। শুধুমাত্র তাদের পরিচিত যারা তাদেরকে তারা ভ্যাকসিন দিচ্ছে, আর কাউকে দিচ্ছে না। তাও দেওয়ার কারণ হচ্ছে তারা দেখে দেখে এমন কয়েকজন মানুষকে ভ্যাকসিন গুলোর আওতায় রাখে যেন তাদের প্রমোশনটা এবং তাদের চাকরিটা দীর্ঘস্থায়ী হয়, এই জন্য। বাট রোগী আমরা যারা আছি, সাধারণ রোগী, আমাদেরকে কেয়ার করার মতো কিছুই নেই স্বচ্ছ হসপিটালগুলোতে। সো আপনারা যারা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মজীবী যারা আছেন সদর হসপিটাল এবং এই চিকিৎসা খাতে, আমি চাইবো আমার এনার্জিটির সকল সদস্য এবং এছাড়াও যে সকল সদস্য আছেন আমার পাড়া প্রতিবেশী এবং আমার নোয়াখালীবাসী যারা আছেন, আপনারা ভিডিওটাকে শেয়ার করে আপনাদের আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিনীতভাবে আমি অনুরোধ করছি। কারণ এটা জানাটা আমাদের জন্য খুবই জরুরি। কারণ এটা একটা জীবন মরণের প্রশ্ন। একটা ভ্যাকসিনের অভাবে আপনার জলাতঙ্ক রোগ হয়ে মারা যেতে পারেন। জলাতঙ্ক রোগ মানে কি আপনি বুঝতেছেন? মানে জলাতঙ্ক রোগ হয়ে আপনি মারা যেতে পারেন, আপনি পানি পর্যন্ত খাইতে পারবেন না, এতটা কষ্টদায়ক একটা মৃত্যু। তো আমি চাইবো আপনারা ভিডিওটা শেয়ার করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ভিডিওটা প্রেরণ করেন, যেন তারা বুঝতে পারে যে তাদের হসপিটালগুলোতে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন নেই, তারা যেন ভ্যাকসিনের মজুত করে এবং ভ্যাকসিন সরবরাহ করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।